আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমরা খুব ভালোভাবে নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব ঢাবিতে একটি সিটের জন্য তোমার কতজনের বিরুদ্ধে লড়াই করতে হবে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের কিন্তু অবশ্যই জানা উচিত যে তুমি যে ইউনিটে পরীক্ষা দিচ্ছ সেই ইউনিটে তুমি কতজনের বিপরীতে পরীক্ষা দিয়ে একটি সিট অর্জন করবা, একটি আসন দখল করবা। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তোমাদের আবেদন শুরু হয়েছিল 4 নভেম্বর এবং আবেদন শেষ হওয়ার কথা ছিল 25 নভেম্বর, কিন্তু কারিগরি সমস্যার কারণে 27 নভেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পেরেছো। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে তোমাদের যাদের কারিগরি সমস্যা রয়েছে তাদের কিন্তু আরও সময় দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, আবেদন পড়েছে মোট 3,29,000 প্রায়। কারণ যারা কারিগরি সমস্যার কারণে অ্যাপ্লাই করতে পারেনি তারা যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তোমাদের আরও সংখ্যাটা বাড়তে পারে। ঠিক আছে, দেখো আলাদাভাবে আমরা আলোচনা করি। বিজ্ঞান বিভাগের আবেদন পড়েছে 1,46,694টি এবং সেখানে আসন সংখ্যা যতগুলো আসন রয়েছে সেটা হচ্ছে 1,896টি আসন রয়েছে। এবং যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করি আমরা কিন্তু প্রতি আসনের জন্য আমরা পাবো 77 জন। অর্থাৎ তোমরা যারা ইউনিটে পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেবে তাদের কিন্তু 77 জনের বিপরীতে একজনকে লড়াই করতে হবে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। আচ্ছা, তোমাদের ঢাল তলোয়ার সেই হিসেবে তোমরা গঠন করো। ঠিক আছে, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থাৎ বি এবং ডি ইউনিট একত্রিত করে সিট সংখ্যা রয়েছে 2934টি সিট রয়েছে এবং আবেদন পড়েছে 1,25,418টি। কম কথা নয়, কিন্তু দুইটি ইউনিট মিলে এই আবেদনটা পড়েছে। এবং এখানে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো প্রতি সিটের জন্য 43 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। তোমরা যারা বি অথবা ডি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 43 জনের বিপরীতে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। অর্থাৎ তোমার বিপরীতে দাঁড়িয়ে আছে 43 জন, তুমি একাই এখানে দাঁড়িয়ে আছো, তোমার তাদের বিরুদ্ধে যুদ্ধটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ব্যবসায় অনুষদ অর্থাৎ সি ইউনিটে যারা সি ইউনিটে পরীক্ষা দেবে তাদের সিট সংখ্যা রয়েছে 1050টি এবং মোট আবেদন পড়েছে 40,973টি। তাদের সিটের সংখ্যাও কম এবং তারা অ্যাপ্লাইও করেছে কম এদের তুলনায়। এবং প্রতি 39 জন পরীক্ষার্থীর অর্থাৎ তোমাদের সহপাঠী যারা রয়েছে 39 জন তাদের বিপরীতে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং একটি সিট অর্জন করতে হবে। যারা চারুকলা অনুষদে পরীক্ষা দেবে তাদের সিট সংখ্যা 130টি এবং আবেদন পড়েছে 6,083টি। একটি সিটের জন্য তাদের পরীক্ষা দিতে হবে 83 জনের বিপরীতে। অর্থাৎ 83 জন প্রতিযোগিতা করবে একটি সিটের জন্য। চিন্তা করছো কত টাফ। আমরা যখন পরীক্ষা দিয়েছি সেই সংখ্যাটা কিন্তু আরও কম ছিল, কিন্তু এখন দিন দিন তোমাদের এই প্রতিযোগিতা বাড়ছে। সেই জন্য তোমাদের সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে এবং তোমাদের একটা সিট অর্জন করতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করব নেক্সটে তোমাদের সাথে পরীক্ষার প্রত্যেকটি বিষয় আলোচনা করব এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত যত তথ্য সব এই চ্যানেল থেকে পাবে, ফারুক ইংলিশ একাডেমি। এবং তোমাদের অ্যাডমিশনের জন্য ইংরেজির যা কিছু দরকার সব কিছু কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করছি। সো তোমরা সাথেই থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।